تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যে এমন এক রব পেয়েছি, সমস্ত পৃথিবীর সমস্ত বৃক্ষ রাজিগুলোকে যদি কলম বানানো হতো, আর সমস্ত দরিয়ার পানিগুলোকে যদি কালি বানানো হতো, সমস্ত বৃক্ষরাজি কলমগুলো লিখতে লিখতে শেষ হয়ে যেত। সমস্ত দরিয়ার পানিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যেত, কালিগুলো শেষ হয়ে যেত, সমস্ত কলমগুলো শেষ হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে কয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সেই শতনা জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, আমরা এমন একজন রবকে পেয়েছি, দুনিয়ায় যদি কোন নেতার শুকরিয়া করেন, নেতার পেছনে ঘোরেন, অনেক নেতা তো দুনিয়াতে থাকার পরেও গোপনে আত্মগোপনে চলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? 5ই আগস্টের আগে কি যে রমরমা, কি চলাফেরা, দেখলে মনে হয় কি বলবো, সামনে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এমন একজন রবকে পেয়েছি যে রবের কাছে কখনো আপনি আমি দরখাস্ত করি নাই, কোনদিন বলি নাই আয় আল্লাহ তাআলা আমার ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তাকে সুস্থতা দেওয়া লাগবে। কোনদিন বলি নাই রব্বুল আলামিন আমার সন্তান, আমার স্ত্রীর গর্ভে রয়েছে, কিন্তু সন্তানটার 2টা চোখ দিতে হবে, 2টা হাত দেওয়া লাগবে, 2টা পা দেওয়া লাগবে, কিডনি দেওয়া লাগবে, ফুসফুস দেওয়া লাগবে, একটা সুন্দর মস্তিষ্ক দেওয়া লাগবে, ব্রেন দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? বলেছেন কোনদিন ভাই? বলেছেন? না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি গোটা পৃথিবীব্যাপী গোটা জগৎ সমূহ অসংখ্য অসংখ্য জগৎ সমূহের যিনি রব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বল ঠিক কিনা? কিন্তু আমরা রবের দিকে না গিয়া আমরা পথ ভুলে কত জায়গায় যে যাই, এগুলো সম্পূর্ণ শিরক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। কারণ হলো শিরক করার মাধ্যমে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন হয়ে যায়। বলুন তো, আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা করি কার জন্য? যাদের অর্থ আছে বছরে একটা বার যাকাত দেন, যাদের অর্থ আছে জীবনে একটা বার হলেও আল্লাহর ঘরে দিয়ে জিয়ারত করেন, হজ করেন, এই পাড়াটার নাম নাকি হাজি পাড়া। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইয়েরা, সব কিছু আমরা করি রবের জন্য। হিন্দুরা শিরক করে দুর্গা মা বলে, আর মুসলমানরা শিরক করে কথায় 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 এবং কাজে ইশারায়। কথা বলেন না কেন ঠিক কিনা? হিন্দুরা তারা দুর্গা মা বলে তারা শিরক করে, আর মুসলমানেরা বাবা বলে বলে বাবার পায়ে সেজদা দেয়। আছে না নাই? বাবার মাজারে সেজদা দেয়, সন্তান হয় না, বারবার গিয়া বলে বাবা গতবারও আসছিলাম ফিরাই দিছ, এবার আসছি, এবার কিন্তু আমার সন্তান দেওয়াই লাগবে। আছে না না? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলতে হবে কে? রিজিক দেওয়ার মালিক কে?
আপনি আমি সকালবেলা উঠে ক্ষেত খামারে চলে যাই, গম লাগাই, পাট লাগাই, ধান আছে না ভাই, আলু লাগাই। আমরা শুধুমাত্র বীজ বপন করে দেই, কিন্তু বলেন তো ধান চারা লাগালাম আপনি আমি, আর এই চারাগুলোকে তিনি বড় করে, গমগুলোকে বড় করে, এগুলোর মধ্যে আবার পূর্ণাঙ্গ ধানের শীষ, গমের শীষ তিনি দিলেন। একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার প্রিয় ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, কিন্তু আল্লাহকে মাইনাস করি আমরা অনেক জায়গায়। আমার সন্তানটাই আমার লক্ষ্মী, আমার সন্তানটাই লক্ষ্মী, বড় সন্তানটা আমাকে ভাত দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, কিন্তু ছোট সন্তানটা সরকারি চাকরি করে। ছোট 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 সন্তানটাই আমার লক্ষ্মী। ছোট সন্তান যদি না থাকতো, ওই ছেলেটা না থাকলে আমাকে না খেয়ে মরা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এভাবে কথা বলে না, বলে কি বলে না? আমি একটু শারীরিক ভাবে অসুস্থ, কয়েকদিন থেকে জ্বর, এরপর কাশ, সর্দি, এরপরে আপনাদের সামনে কথা বলছি। আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে ভাই? যদি খারাপ লাগে আমাকে বলবেন, আমি ছেড়ে দিব। আরো বক্তা অনেক কয়েকজন আছে, কথা বলেন না কেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ওই রিজিকের জায়গায় আল্লাহকে মাইনাস করে বললেন সন্তানটাই আমার লক্ষ্মী, সন্তানটাকে রিজিক দাতা বানিয়ে দিলেন। এটা কথার মাধ্যমে শিরিক। কথা বলেন না কেন ঠিক কিনা? আবার অনেক মহিলা মা বোন রয়েছে, ধান শুকাবে, ধান সেদ্ধ করলেন। আগের দিনও ভালো আকাশ, পরের দিনও ভালো, যতক্ষণ পর্যন্ত ধান সিদ্ধ করলো আকাশ ভালো, ধান শুকাতে দিল। ধান শুকাতে দেওয়ার 1-1.5 ঘন্টার মধ্যে হঠাৎ করে 2-1 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মহিলা মা বোনেরা বলে, কানা আল্লাহ দেখে না, আমিও ধান সিদ্ধ করে শুকাতে দিলাম আর বৃষ্টিটাও কি আসা লাগে? কথা বলেন না কেন ঠিক কিনা? অথবা সন্তানটার জন্য সন্তান মেডিকেলের বেডের মধ্যে আটকাচ্ছে, আল্লাহর কাছে চাওয়া করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন মান্নত করলো, বকরি মান্নত করলো, মাজারে আছে না নাই ভাই? আছে। একটু কথা বলা লাগবে, কথা দিয়ে সাপোর্ট দেন, কথা তাহলে শুনে ভালো লাগবে ইনশাআল্লাহ। কিন্তু দেখা গেল সন্তানের অবস্থা যেভাবে ছিল, ভালো ছিল, বকরি মান্নত করলো, মিনাত মান্নত করলো, সব কিছু মান্নত করার পরে বাবার দরবারে যখন মান্নত করলো, সন্তানের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। এখন বলে, কানা আল্লাহ আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। কথার মাধ্যমে শিরিক। এই সমস্ত শিরিক যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে, আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আশা করাও যায় না। কথা বলেন না কেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি সব রকমের গুনাহ মাফ করে দিব। আপনি রাতের বেলা ফজরের নামাজ পড়েন নাই, ইশার নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে মাফ করেও দিতে পারে, নাও দিতে পারে। 100-100 বলতে পারবো না, কথা বলে ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদের জন্য তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে। তবে আল্লাহ চাইলে এই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করে দিবেন না। কথা বলেন না কেন ঠিক কিনা? যদি আল্লাহ বাদে আরো কেউ থাকতো, এই পৃথিবীটা এত সুন্দর থাকতো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলেই আপনার নাম শুনেছেন। আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি না ঘুমিয়ে কেমন করে থাকো একটু জানতে চাই। আল্লাহ পাক বলে, ও মূসা, তুমি কি জানবে আমি না ঘুমিয়ে কেমন করে থাকি? শোনো,
এক গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যে থাকবে দাঁড়িয়ে, আমি যতক্ষণ না তোমাকে বলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে দীর্ঘ লম্বা সময় ধরে কাছের গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে 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 একটু শুধুমাত্র ঘুম আসে নাই, তন্দ্রা আসে না নাই। কোরআনুল কারীমের সব থেকে দামি আয়াত, এই আয়াতের নাম একটু আওয়াজ করে বলুন তো কি? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে, রাতের বেলা ঘুমানোর আগে যদি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, সারাটা রাত আপনি ঘুমাবেন, আল্লাহর ফেরেশতা আপনার ঘর এবং আপনাকে পাহারা দেবে। জোরে বলি চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাহ। পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহর প্যারে হাবিব মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো ব্যক্তি মরে না, তাই আল্লাহর জান্নাতে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নামাজ শেষে এগুলো না বলে কত রকমের জিকির করি, সেগুলো করবেন আলহামদুলিল্লাহ। কিন্তু বাবাজিরা, যারা জানেন আয়াতুল কুরসির মতো আর দামি কোন আয়াত আল্লাহর কোরআনে নাই, কথা বলেন ঠিক কিনা? সবগুলোই দামি, কিন্তু স্পেশাল কিছু আছে। কথা কন, সপ্তাহের 7 দিনের মধ্যে যেই দিনটি সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়, দোয়া কবুলের উত্তম দিন, সেটা হলো জুমার দিন। কথা কন। আবার কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সব থেকে দামি সূরা হলো সূরা ফাতিহা। একে বলা হয় সূরাতুশ শিফা। এই সূরার অসংখ্য নাম রয়েছে, কিন্তু সূরা ফাতিহা এত ছোট 60টি আয়াত, as-sab'ul মাতানি যেটাকে বলা হয় যে দৈনন্দিন পঠিত 60টি আয়াত, এই কোরআনের মধ্যে সূরা ফাতিহাকে সর্বপ্রথম দেওয়ার একটাই কারণ হলো উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা হলো সূরা ফাতিহা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীমটাকে, তাফসীরটাকে যদি আপনি আমি ছোট করতে করতে আমরা যদি একেবারে ছোট করে ফেলি, তাহলে সূরা ফাতিহার 60টা আয়াতের মতো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার কোরআনুল কারীমের সূরা ফাতিহাকে যদি তাফসীর করতে করতে লম্বা করতে থাকি, তাহলে গোটা কোরআনুল কারীম খানা যত বড় হবে, তেমনি করে সূরা ফাতিহার তাফসীর তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার।